আসসালামু আলাইকুম। দিগন্ত ভাবনাতে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভাই ও বোনেরা, আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব দরজা বন্ধ, সব পথ অন্ধকার, কেউ নেই আমাদের পাশে। কখনো দুঃখে, কখনো ব্যর্থতায়, কখনো আবার অন্তরের ভেতর এক অজানা শূন্যতায় ডুবে যায় আমরা। কিন্তু জানেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই অন্ধকারের মধ্যেও আলো দেন, আমাদের কষ্টের মাঝেও রহমতের বার্তা পাঠান। আল্লাহর কাছে তিনটি গোপন সঙ্গ আছে, যা একবার আপনি বুঝতে পারলে আপনার জীবনটাই বদলে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই তিনটি রহস্য শেয়ার করব, এমনভাবে যা আপনার হৃদয়ে আলো জ্বালাবে, চোখে অশ্রু এনে দেবে এবং অন্তরে প্রশান্তি ফিরিয়ে দেবে। তাই ভাই ও বোনেরা, ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ আজকের এই কথাগুলো শুধুমাত্র শোনার জন্য নয়, বরং জীবনে প্রয়োগ করার জন্য। আমাদের প্রতিটি জীবন আসলে এক একটা পরীক্ষা। আপনি হয়তো এখনই কোনো পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছেন। কেউ হয়তো পরিবারে অসুখে ভুগছেন, কেউ হয়তো অর্থকষ্টে, কেউ হয়তো অশান্তি, দুশ্চিন্তা আর হতাশার সাথে লড়াই করছেন। ভেবে দেখুন, একজন শিক্ষক কেন প্রশ্নপত্র দেন? শিক্ষার্থীদের ফেল করানোর জন্য? না, বরং যোগ্য বানানোর জন্য। একইভাবে মহান আল্লাহ আমাদের জীবনে কষ্ট দেন, আমাদের ধ্বংস করার জন্য নয়, বরং আমাদেরকে শক্তিশালী ও যোগ্য বানানোর জন্য। তিনি আমাদেরকে কাছে টেনে নেওয়ার জন্য পরীক্ষা দেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শরহ। ভাই ও বোনেরা, এখানে আল্লাহ একবার নয় বরং দুবার বলেছেন, যাতে আমরা নিশ্চিত হই যে কোনো দুঃখ স্থায়ী নয়। প্রতিটি কষ্টের সাথেই আছে এক স্বস্তির প্রতিশ্রুতি। তাহলে প্রশ্ন আসে, আমরা কি সত্যি আল্লাহের এই প্রতিশ্রুতিতে ভরসা রাখছি? আমরা কি সত্যি তার ওপর তাওয়াক্কুল করছি? আজকের ভিডিওতে আমরা জানব, আল্লাহর উপর তাওয়াক্কুল মানে কি, কেন ধৈর্য ধরা এত জরুরি, আর আল্লাহর জন্য খাঁটি নিয়ত রাখার রহস্য কি। এগুলোই আল্লাহর তিনটি গোপন সঙ্গ, যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। ভাই ও বোনেরা, এই ভিডিওর প্রতিটি মুহূর্ত থাকুন আমাদের সাথে, কারণ এই তিনটি গোপন সঙ্গ বুঝতে পারলে আপনার জীবনের দুঃখ কষ্টকে আর আগের মতো মনে হবে না, বরং আপনি শিখবেন কষ্টের মধ্যেও কিভাবে শান্তি খুঁজে নিতে হয়। এবং হ্যাঁ, যদি দিগন্ত ভাবনা চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, কারণ আমরা প্রতিটি ভিডিওতেই আপনাদের জন্য নিয়ে আসি আল্লাহর বাণী, হাদিস ও অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প, যা শুধু আপনার জন্য নয়, আপনার পরিবার ও প্রিয়জনের জীবনেও আলো ছড়িয়ে দিবে ইনশাল্লাহ। ভাই ও বোনেরা, আমরা অনেকেই ভুল বুঝি। মনে করি তাওয়াক্কুল মানে অলস হয়ে বসে থাকা, চেষ্টা না করা, শুধু মুখে বলি আল্লাহ ভরসা। কিন্তু প্রকৃত তাওয়াক্কুল হলো সর্বোচ্চ চেষ্টা করা, তারপর ফলাফলের ব্যাপারটা পুরোপুরি আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে, তবে তোমাদের রিজিক দেয়া হতো যেমন পাখিদের দেয়া হয়। তারা সকালে ক্ষুধার্ত হয়ে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি। ভেবে দেখুন, পাখি কি ঘরে বসে থাকে? না, সে আকাশে উড়ে বেড়ায়, খাবার খুঁজে বেড়ায়, চেষ্টা করে। তবুও খাবার জোগানোর মালিক একমাত্র আল্লাহ। তাই কৃষকের মতো আমরাও চেষ্টা করব, কিন্তু বিশ্বাস রাখব ফলাফল আল্লাহই নির্ধারণ করবেন। ভাবুন, আপনি জাহাজে করে সাগরে যাচ্ছেন। আপনার দায়িত্ব হলো ভেসে থাকার জন্য জাহাজ চালানো, দিক নির্দেশ মেনে চলা। কিন্তু ঢেউ, বাতাস, ঝড় এসব তো আপনার হাতে নেই। ঠিক তেমনি জীবনেও আমরা চেষ্টা করি, কিন্তু চূড়ান্ত নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক। অন্য জায়গায় আল্লাহ বলেন, মুমিনদের উচিত আল্লাহর উপরই ভরসা করা। সূরা আলী ইমরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি আল্লাহর উপর ভরসা করো তবে তুমি কখনোই অপমানিত হবে না। মুসনাদে আহমদ। এগুলো স্পষ্ট প্রমাণ করে যে একজন সত্যিকারের মুমিনের জীবনের ভিত্তি হল আল্লাহর উপর তাওয়াক্কুল। ভাই ও বোনেরা, তাওয়াক্কুল শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতে হয়। আজ অনেকেই দুশ্চিন্তায় ডুবে থাকে,
কিভাবে রিজিক আসবে, কোথা থেকে টাকা আসবে। কিন্তু আল্লাহ বলেন, পৃথিবীতে চলাফেরা করা কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর কাছে নেই। সূরা হুদ। অতএব আপনার রিজিক আল্লাহ লিখে রেখেছেন। চেষ্টা করুন, হালাল পথে চলুন, তারপর আল্লাহর ওপর ভরসা রাখুন। অনেকে চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়ে, ব্যবসায় ক্ষতি হলে মন ভেঙে যায়। কিন্তু আল্লাহ আপনার জন্য আরও ভালো কিছু রেখে দিয়েছেন কিনা সেটা কি আমরা জানি? না, আল্লাহই জানেন। তাই ব্যর্থতাকে আল্লাহর রহমতের দরজা ভেবে ধৈর্য ধরুন। রোগ হলে চিকিৎসা নিন, এটাই চেষ্টা। কিন্তু শিফাদাতা একমাত্র আল্লাহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পাঠানো রোগের সাথে তিনি ওষুধও পাঠিয়েছেন। আর যিনি ঔষধ জানেন তিনি আল্লাহর ইচ্ছায় শিফাবান। বুখারী। ভাই ও বোনেরা, কখনো কি ভেবেছেন কেন আপনার দোয়া সাথে সাথে কবুল হচ্ছে না? কারণ আল্লাহ জানেন কোনটা আপনার জন্য ভালো, কোনটা মন্দ। তিনি দেরি করছেন না, বরং সঠিক সময়ের জন্য জমা রাখছেন। তিনি আপনার চোখের জল দেখেন, হৃদয়ের আওয়াজ শোনেন। তাওয়াক্কুল মানে হলো নিজের চিন্তা, ভয়, উদ্বেগ সব আল্লাহর হাতে সোপো করে দেওয়া। কারণ তিনি সব জানেন, আর আমরা জানিই না। আল্লাহ বলেন, তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য কল্যাণকর, আর এমন কিছু ভালোবাসতে পারো যা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। সূরা বাকারা। চলুন আমরা সবাই একসাথে দোয়া করি। হে আল্লাহ, আমাদের প্রকৃত তাওয়াক্কুলকারীদের অন্তর্ভুক্ত করুন। আমাদের অন্তরে এমন ঈমান দিন যাতে আমরা বিশ্বাস করি যে আপনিই সব কিছুর উপর ক্ষমতাশালী। আমিন। ভাই ও বোনেরা, এটাই ছিল আল্লাহর প্রথম গোপন সংঘ, তাওয়াক্কুল। এখনও আমাদের সামনে আছে আরও দুটি রহস্য, যা আপনার জীবনকে আরও গভীরভাবে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। যদি এখনও দিগন্ত ভাবনা চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসি সহিহ হাদিস, কোরআনের আলো আর অনুপ্রেরণামূলক সত্য ঘটনা। আপনার একটি সাবস্ক্রাইব অন্য কারো জন্য হেদায়েতের কারণ হতে পারে ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, আল্লাহর দ্বিতীয় গোপন সংঘ হল সবর, অর্থাৎ ধৈর্য ধরা। সবর মানে শুধু বসে কষ্ট সয়ে যাওয়া নয়, বরং এর মানে হল বিপদের সময় আল্লাহকে স্মরণ করা, মনকে শক্ত রাখা এবং কখনো আল্লাহর ওপর আশা না হারানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবর হলো প্রথম আঘাতের সময় ধৈর্য ধরা। বুখারী ও মুসলিম। সমস্যা আসার সাথে সাথেই যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ এর ভেতরেও কল্যাণ রেখেছেন, এটাই হলো প্রকৃত সবর। যেমন একজন লোহার কারিগর লোহাকে আগুনে দিয়ে বারবার পিটায়, কেন? ভাঙার জন্য নয়, বরং শক্তিশালী ও ব্যবহারযোগ্য করার জন্য। একইভাবে আল্লাহ আমাদের কষ্ট দেন আমাদের ভাঙার জন্য নয়, বরং আমাদেরকে জান্নাতের যোগ্য বানানোর জন্য। সোনা যখন আগুনে ঢোকে তখন সেটার অমিশ্রণ দূর হয় আর খাঁটি সোনা বের হয়। তেমনি মানুষও জীবনের আগুনে পুড়ে খাঁটি মুমিনে পরিণত হয়। আল্লাহ বলেন, হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা। আরেক জায়গায় আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে অগণিত পুরস্কার দেওয়া হবে। সূরা জুমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দেন, আর কারো কাছে ধৈর্যের চেয়ে উত্তম ও বৃহত্তর দান নেই। বুখারী ও মুসলিম। নবী আইয়ুব আলাইহিস সালাম, তিনি বছরের পর বছর অসুস্থ ছিলেন। পরিবার, সম্পদ, স্বাস্থ্য সব হারিয়েছিলেন, কিন্তু তবুও আল্লাহর উপর আস্থা হারাননি। শেষ পর্যন্ত আল্লাহ তাকে সুস্থতা, পরিবার, সম্পদ সব ফিরিয়ে দিয়েছিলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম ভাইদের দ্বারা নির্যাতিত হলেন, কূপে ফেলে দেওয়া হলো, দাসে পরিণত হলেন, জেলে গেলেন, তবুও ধৈর্য ধরলেন, আর আল্লাহ তাকে মিসরের মন্ত্রী বানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তায়েফে যখন শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই তাকে পাথর মেরেছিল, তখন ফেরেশতা এসে বলেছিল, চাইলে পাহাড় উল্টে পুরো জাতিকে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু তিনি বলেছিলেন, না, আমি আশা করি
তাদের বংশ থেকে এমন লোক জন্মাবে যারা আল্লাহর ইবাদত করবে। এটাই হলো ধৈর্য। ভাই ও বোনেরা, এখন আমাদের প্রশ্ন করা উচিত, আমরা কি পরীক্ষার সময় ধৈর্য ধরছি নাকি হতাশ হয়ে পড়ছি? অর্থনৈতিক কষ্টে ধৈর্য। টাকা পয়সা না থাকলে অনেকেই হারাম পথে যায়, কিন্তু একজন মুমিন ধৈর্য ধরে হালাল পথে থেকে যায়। ফলস্বরূপ আল্লাহ তার রিজিক সহজ করে দেন। পরিবারে ধৈর্য। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, ভুল বোঝাবুঝি হয়। ধৈর্য ধরলে সম্পর্ক টিকে যায়, ভালোবাসা বাড়ে। রোগ ব্যাধির ক্ষেত্রে ধৈর্য। সামান্য অসুখেই অনেক মানুষ অভিযোগ করতে থাকে, কিন্তু মুমিন রোগের সময় আল্লাহর কাছে বেশি করে দোয়া করে, নামাজে কান্না করে এবং জানে এই কষ্ট আল্লাহর রহমতের দরজা খুলে দিতে পারে। ভাই ও বোনেরা, কখনো কখনো আল্লাহ আমাদের চোখের জল পরীক্ষা করেন। তিনি চান আমরা কাঁদতে কাঁদতে শুধু তার কাছেই ফিরে যাই। আমরা যখন সব কিছু হারাই, তখনই আমরা বুঝতে পারি আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। তাহলে ধৈর্য ধরা মানে হলো প্রতিটি কষ্টে, প্রতিটি ব্যথায়, প্রতিটি দুঃখে আল্লাহকে আঁকড়ে ধরা, কারণ আল্লাহ বলেন, আমি ধৈর্যশীলদের সাথেই আছি। চলুন আমরা সবাই মিলে দোয়া করি, হে আমাদের রব, আমাদের অন্তরে ধৈর্য ঢেলে দাও আর আমাদের মুসলিম অবস্থায় মৃত্যু দাও। ভাই ও বোনেরা, আল্লাহর তৃতীয় গোপন সংঘ হল ইখলাস, অর্থাৎ প্রতিটি আমল শুধুমাত্র আল্লাহর জন্য করা, অন্য কারো জন্য নয়। আমরা অনেক সময় নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, কিন্তু অন্তরের ভেতর লুকানো উদ্দেশ্য থাকে মানুষ যেন দেখে, প্রশংসা করে। কিন্তু মনে রাখবেন, প্রশংসা পেলে সেটা মানুষের কাছে যাবে, কিন্তু নিয়াত যদি খাঁটি না হয় তাহলে আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কাজসমূহ নিয়তের উপর নির্ভরশীল, আর মানুষের জন্য তার নিয়াত অনুসারেই প্রতিদান হবে। বুখারী ও মুসলিম। নিয়াত যদি আল্লাহর জন্য হয় তাহলেই তা কবুল হবে। ধরুন আপনার কাছে এক গ্লাস পানি আছে, যদি পানি একেবারে পরিষ্কার হয় তখনই সেটা তৃষ্ণা নিবারণ করবে, কিন্তু যদি তাতে নোংরা মিশে যায় তাহলে সেটা শরীরের ক্ষতি করবে। একইভাবে আপনার আমল যদি ইখলাসপূর্ণ হয়, আল্লাহ কবুল করবেন, কিন্তু যদি তাতে মানুষ দেখানোর উদ্দেশ্য মিশে যায় সেটা মূল্যহীন হয়ে যাবে। একজন ছাত্র যদি পড়াশোনা করে শুধু নম্বর পাওয়ার জন্য, সে হয়তো পরীক্ষায় পাশ করবে, কিন্তু যদি সে পড়াশোনা করে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে তার জ্ঞানও বরকতময় হবে এবং আখিরাতে তার জন্য পুরস্কারও হবে। আল্লাহ বলেন, তাদেরকে কেবল এই নির্দেশই দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে একান্তভাবে তার প্রতি একনিষ্ঠ থেকে। সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াত। আরেক আয়াতে বলেন, আমি মানুষ ও জিনসে সৃষ্টি করিনি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথমে ৩ জনকে বিচার করা হবে, একজন শহীদ, একজন দানশীল, একজন কারি। তারা সবাই আমল করেছে, কিন্তু আল্লাহ বলবেন, তোমরা এগুলো করেছিলে মানুষের প্রশংসার জন্য, আমার জন্য নয়। তাই তোমরা মানুষের প্রশংসা পেয়েছ, আর আমার কাছে তোমাদের কোনো প্রতিদান নেই। ভাই ও বোনেরা, এই হাদিস প্রমাণ করে যে ইখলাস ছাড়া কোনো আমলের মূল্য নেই। আমাদের জীবনে ইখলাস কিভাবে আনব? নামাজে ইখলাস, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়া। যদি কেউ দেখে বা না দেখে, নামাজ একই রকম হবে। দান সদকা ইখলাস, মানুষ যেন দেখে তাই দান করলে সেটা রিয়া হবে, অর্থাৎ লোকও দেখানো হবে, কিন্তু আল্লাহর জন্য দিলে সেটাই কবুল হবে। আল্লাহ তাআলা বলেন, তুমি যা কিছুই ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ তা জানেন। দৈনন্দিন কাজেও ইখলাস, খাবার খাওয়ার সময় নিয়াত করা, শরীরকে শক্তিশালী করব যাতে আল্লাহর ইবাদত ভালোভাবে করতে পারি। ঘুমানোর সময় নিয়াত করা, বিশ্রাম নেব যাতে ফজরের নামাজে দাঁড়াতে পারি। এমনকি স্বামী স্ত্রীর সম্পর্কও যদি নিয়াত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটাও ইবাদত হয়ে যায়। ভাই ও বোনেরা, আপনি যখন একা কাঁদেন, একা নামাজ পড়েন, কেউ দেখে না, কেউ জানে না, তবুও আল্লাহ জানেন। তিনি আপনার নিঃশ্বাসের শব্দও শুনেন, অন্তরের দোয়াও জানেন। ইখলাস মানে হলো
আমল হোক বড় বা ছোট, সেটা শুধু আল্লাহর জন্য করা, তাহলেই সেটা আপনার জান্নাতের সিঁড়ি হয়ে যাবে। ভাই ও বোনেরা, আজ আমরা আল্লাহর 3টি গোপন সংখ্য জানলাম। 1. তাওয়াক্কল, অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা। 2. সবর, অর্থাৎ ধৈর্য ধারণ ও কষ্ট সহ্য করা। 3. ইখলাস, অর্থাৎ আল্লাহর জন্য খাঁটি নিয়ত। আপনি যদি এই 3টি গুণ আপনার জীবনে প্রয়োগ করেন, তাহলে প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, প্রতিটি পরীক্ষাই আপনার জন্য বরকতের পথ খুলে দেবে। মনে রাখবেন, আমাদের পরীক্ষাগুলো চিরস্থায়ী নয়, তবে এর ফলাফল চিরস্থায়ী। মহান রব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেন আমাদেরকে আরও কাছে টানার জন্য। ভাই ও বোনেরা, কখনো হাল ছাড়বেন না। আপনার চোখের অশ্রু, আপনার হৃদয়ের কষ্ট সবই আল্লাহর কাছে মূল্যবান। তিনি প্রতিটি মুহূর্তে আমাদের সাথে আছেন। আমাদের কাজ হলো শুধু ধৈর্য ধরা, চেষ্টা করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। আপনি কি জানেন, ভালো কাজগুলোকে আপনার জীবনের অংশ বানালে খারাপ কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে দূরে সরে যাবে? যদি আপনি তাওয়াক্কুল, সবর এবং ইখলাসকে আপনার দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করেন, আপনার দোয়া আরও শক্তিশালী হবে, আপনার অন্তর শান্তি পাবে, জীবনের প্রতিটি কষ্টই আপনার জন্য শিক্ষা ও বরকতের পথ হয়ে উঠবে। ভাই ও বোনেরা, আজই এই 3টি গুণকে নিজের জীবনের অংশ বানান। আজই নিজের অন্তরকে আল্লাহর দিকে ঘুরিয়ে দিন। আজই প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। এটাই হলো সত্যিকারের সফলতা। যদি আজকের ভিডিওটি আপনার অন্তরে আলো জ্বালিয়ে দেয়, দয়া করে দিগন্ত ভাবনা চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব হয়তো অন্য কারো জন্য আলোর পাথ হয়ে যাবে। ভাই ও বোনেরা, আমরা প্রতিটি ভিডিওতে আপনার জন্য নিয়ে আসি সহি হাদিস, কোরআনের আলো, ইসলামিক সত্য ঘটনা, অনুপ্রেরণামূলক গল্প। সুতরাং সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে এই আলোর বার্তা ভাগ করুন। চলুন আমরা সবাই মিলে দোয়া করি। হে আল্লাহ, আমাদের প্রকৃত তাওয়াক্কুলকারীদের অন্তর্ভুক্ত করো। আমাদেরকে ধৈর্যশীল বানাও, আমাদের সব আমল খাঁটি রাখো। আমাদেরকে সকল পরীক্ষার মধ্য দিয়ে উত্তমভাবে পার করে দাও। আমাদের হৃদয়ে শান্তি ও তৃপ্তিতে পূর্ণ করো। আমাদের পাপ ক্ষমা করো এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করো। আমিন। ভাই ও বোনেরা, মনে রাখবেন, জীবন হলো পরীক্ষা। প্রতিটি কষ্টের মাঝেই লুকানো আছে আল্লাহর রহমত। তাওয়াক্কুল করুন, ধৈর্য ধরুন এবং আপনার নিয়ত খাঁটি রাখুন। আপনার হৃদয় যখন এই 3টি গুণের সঙ্গে মিলিত হবে, তখন জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর নূরের ছায়ায় আলোকিত হবে। আপনার চোখের অশ্রু, আপনার হৃদয়ের ব্যথা সবই আল্লাহর কাছে মূল্যবান। সবার প্রতি প্রেরণা দিন, ধৈর্য ধরুন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন এবং সবসময় ইখলাসে কাজ করুন। ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমাদের হৃদয়কে আল্লাহর প্রতি আরও নরম ও ভরসাপূর্ণ করুন। আমিন।